নমস্কার বন্ধুরা, বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই দুটি দেশ একে অপরের ওপর ভয়ঙ্কর হামলা লাগাতার চালিয়ে যাচ্ছে, আর এই যুদ্ধ দিনকে দিন ভয়ঙ্কর রূপ ধারণ করে চলেছে। আর এরই মাঝে ইউক্রেন রাশিয়ার ওপর বিপুল সংখ্যক ড্রোনের সাহায্যে এক ভয়ঙ্কর একটি হামলা চালালো, যা সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। এমনকি রাশিয়া নিজেও কোনোদিনও কল্পনা করতে পারেনি যে এরকম হামলা ইউক্রেন চালাতে পারবে, কারণ এই হামলাটি কোনো যেমন তেমন হামলা ছিল না। এই হামলাতে রাশিয়ার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউক্রেনের এই ড্রোন হামলাতে রাশিয়ার এয়ারবেসে দাঁড়িয়ে থাকা যুদ্ধবিমানগুলি দাউ দাউ করে চলছে। আর ওই যুদ্ধবিমানগুলির মধ্যে অনেকগুলি অতিকায় বোমানো বিমানও রয়েছে, যেগুলি রাশিয়ার এয়ারফোর্সের বিপুল পরিমাণ শক্তির মূল আধার। আর ইউক্রেনের এই হামলায় দাউ দাউ করে চলতে থাকা রাশিয়ার যুদ্ধবিমানগুলি দেখে রাশিয়া এতটাই শকড যে তারা কী করবে বুঝে উঠতে পারছে না। এক্ষেত্রে রাশিয়ার কাছে সবচেয়ে দুঃখজনক ব্যাপারটি হলো তাদের ধ্বংস হয়ে যাওয়ার বিমানগুলি কোনো যেমন তেমন যুদ্ধবিমান ছিল না। সেগুলি হলো রাশিয়ার বিপুল পরিমাণ শক্তিশালী অতিকায় বোমানো বিমান, যেগুলি রাশিয়ার এয়ারফোর্সের মেরুদণ্ড বলা চলে। কারণ ওই বোমবর্ষক বিমানগুলির সাহায্যে শত্রুপক্ষের উপর ভয়ঙ্করভাবে বোমাবর্ষণ করে শত্রুপক্ষকে নিমেষে শ্মশানে পরিণত করে ফেলা যায়। ওই বোমবর্ষক বিমানগুলির মধ্যে রয়েছে TU-27 সিরিজের, এমনকি M সিরিজের বোমবর্ষক বিমানও। আর এই বোম্বার একটি দুটি নয়, রাশিয়ার 40টির বেশি বোম্বার ধ্বংস করে ফেলা হয়েছে। আর এটি রাশিয়ার কাছে কত বড় লস তা এর থেকে আন্দাজ করা যায়। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট আমেরিকার F-35 এর দাম $110 মিলিয়ন, আর সেখানে এক একটি বোম্বার এর দাম প্রায় $250 থেকে $300 মিলিয়ন। অর্থাৎ একটি বোম্বারের দামে 2 থেকে 3টি পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক 5th জেনারেশনের ফাইটার জেট এসে যাবে। আর এরকম 40টির বেশি মহাশক্তিশালী বোম্বার ধ্বংস করে ফেলা হয়েছে, যা রাশিয়ার কাছে বিপুল পরিমাণ ক্ষতি, যা ক্যালকুলেট করলে ক্ষতির পরিমাণটি দাঁড়াবে $7 থেকে $8 বিলিয়ন। আর ইউক্রেন এই হামলাটি যে রাশিয়ার বর্ডারের কাছে চালিয়েছে তা নয়, এই হামলাটি করা হয়েছে রাশিয়ার বর্ডার থেকে প্রায় 5000 কিলোমিটার ভেতরে, যা ইউক্রেনের কাছে একটি বিরাট বড় অ্যাচিভমেন্ট। কারণ এই অপারেশন এর মাধ্যমে ইউক্রেন একটি মেসেজ দিয়ে দিল যে ইউক্রেন চাইলে রাশিয়ার ভেতরে যে কোনো জায়গায় হামলা চালাতে পারে। অর্থাৎ ইউক্রেনকে সামরিক দিক থেকে যেন ছোট করে দেখা না হয়। আর রাশিয়া কোনোদিন এটি কল্পনাও করতে পারেনি যে ইউক্রেন এভাবে 5000 কিলোমিটার ভেতরে ঢুকে হামলা চালাবে। আর এতে অবশ্য রাশিয়ার বড় বড় মিলিটারি অফিসারদের গাফিলতিও কিছুটা দায়ী। কারণ রাশিয়ার ওই বহুমূল্যবান ফাইটার জেটগুলি যে এয়ারবেসে রাখা ছিল, সেই এয়ারবেসগুলি কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখার পরিবর্তে কোনো প্রকার টাইট সিকিউরিটি ছাড়াই এমনিতেই রাখা হয়েছিল, যা খেসারত রাশিয়াকে দিতে হয়েছে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির মাধ্যমে। এক্ষেত্রে রাশিয়ান কমান্ডাররা এতটাই ওভার কনফিডেন্ট ছিল যে তাদের একটি ধারণা ছিল যে ওই বহুমূল্যবান ফাইটার জেটগুলো যে এয়ারবেসগুলোতে রাখা ছিল, সেই এয়ারবেসগুলোতে কেউ কখনো হামলা চালাতেই পারবে না। আর রাশিয়ান কমান্ডারদের ওই ওভার কনফিডেন্সই কাল হয়েছে। আর ইউক্রেন রাশিয়ার ভিতরে ড্রোন হামলা চালানোর জন্য একটি স্পেশাল ফোর্স তৈরি করে ফেলেছে। আর ওই স্পেশাল ফোর্স ড্রোন হামলাটি চালিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে এই হামলা আরও চালানো হবে। এই হামলা আটকানোর জন্য রাশিয়ার যত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন S-300, S-400, এমনকি S-500 এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সব ব্যর্থ হয়েছে। কিন্তু ভারতের কাছেও সেম S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এবং পাকিস্তানের সাথে সংঘর্ষে পাকিস্তানের তরফ থেকে ছোড়া সবকটি হাওয়াই হামলাকে আমাদের বায়ুসেনা S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে প্রতিহত করেছে। আর এর থেকে প্রমাণ হয় যে শুধু উন্নত যুদ্ধাস্ত্র থাকলেই হবে না, সেই যুদ্ধাস্ত্র চালানোর জন্য মোতায়েন করা সেনা কতটা পটু তার উপরও অনেক কিছু নির্ভর করে সেই যুদ্ধের নির্ণায়ক মোড় কোন দিকে যাবে। সেই জন্য আমাদের বায়ুসেনার অফিসারদেরকে স্যালুট যে তারা এত দক্ষতার সঙ্গে রাশিয়ার থেকে কেনা S-400 এবং আমাদের অন্যান্য স্বদেশি এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে অপারেট করেছেন, যে পাকিস্তানের তরফ থেকে ছোড়া একটিও মিসাইল এবং ড্রোনকে আমাদের আকাশসীমার ভেতরে ঢুকতে দেয়নি। আর রাশিয়ার এয়ারবেসগুলিতে ইউক্রেন যে হামলা চালিয়েছে তার থেকে অনেকগুণ বেশি ভয়ঙ্কর হামলা পাকিস্তান ভারতের ওপর চালিয়েছিল, কিন্তু শুধুমাত্র আমাদের বায়ুসেনার অফিসারদের দক্ষতা এবং একাগ্রতা জোরে পাকিস্তান আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। এক্ষেত্রে আন্দাজ করা যায় আমাদের সেনাবাহিনী কতটা দক্ষতা এবং একাগ্রতার সঙ্গে লড়াই করেছে। আর ইউক্রেনের যে ভয়ঙ্কর হামলা শুধু যে রাশিয়ার ফাইটার জেট এবং বোম্বারগুলিকে ধ্বংস করে বায়ুসেনার বিপুল পরিমাণ ক্ষতি করে ফেলেছে তা নয়, এই অ্যাটাক রাশিয়ার সেনাবাহিনী সহ সেখানকার সাধারণ জনতার মনোবল ভেঙে ফেলেছে, যা একটি বিরাট বড় ক্ষতি। কারণ একটি যুদ্ধে মনোবল যদি একবার ভেঙে যায় তাহলে পরাজয় নিশ্চিত ধরা চলে। আর এই হামলার যে ভিডিওটি ইউক্রেন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে ড্রোনগুলি কীভাবে নির্বাধে একের পর এক রাশিয়ার বোমাবর্ষক বিমানগুলিকে ধ্বংস করে চলেছে, আর অপর একটি ড্রোন সেই হামলার ভিডিও করে চলেছে। আর এই হামলা প্রতিহত করার মতো কোনো কিছু নেই। আর এই বিপুল পরিমাণ ক্ষতি সামলে উঠতে রাশিয়ার অনেক বছর সময় লেগে যাবে।
কারণ এক একটি বোমাবর্ষক বিমান তৈরি করতেই 2 থেকে 2.5 বছর সময় লেগে যায়। আর 40-এর বেশি রাশিয়ার বোমাবর্ষক বিমান ইউক্রেন ধ্বংস করে ফেলেছে। এখন দেখার বিষয় এটাই যে এই প্রত্যুত্তরে রাশিয়া কী স্টেপস নেয়।